ফেসবুকের মধ্যে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই বন্ধুরা, যার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো না কোনো সময় কোনো রকম পলিসি ভায়োলেশনস, কোনো রকম রিপোর্ট, অ্যালার্ট প্রত্যেকেরই কোনো না কোনো সময় বন্ধুরা এগুলো এসেছে। হয়তো আমরা কোনো কোনো সময় অজান্তে এই ভুলগুলো করেছি এবং কোনো কোনো সময় ভুল করে অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের কন্টেন্টে কিন্তু রিপোর্ট দিয়ে থাকে। যদি এরকম ঘটনা আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে হয়ে থাকে, যার কারণে হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো পর্যন্ত বন্ধুরা পাননি, কিংবা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পেয়েছেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে ফেসবুক, পেজ বা প্রোফাইলের মধ্যে আপনার রিপোর্ট তো এসেছে, সেগুলো আপনি কিভাবে সলভ করবেন, কিভাবে সেটা ডিলিট করে আপনার পেজ বা প্রোফাইলটিকে নিট অ্যান্ড ক্লিন করে আপনি প্রপার ওয়েতে ফেসবুকের মধ্যে কাজ করবেন, সেটা হয়তো পারছেন না। ফেসবুকের মধ্যে সেই অপশান আছে, যেখানে গিয়ে আপনি কিন্তু খুব সহজেই আপনার রিপোর্ট, অ্যালার্ট এগুলো কি এসেছে সেগুলো আপনি রিমুভ করতে পারেন। আপনার পেজ বা প্রোফাইলটিকে রিফ্রেশ করে আপনি কিন্তু কাজ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও। ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নেবেন, কেননা এটা প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে বন্ধুরা হতে পারে। এবং আজকের ভিডিওটা যদি আপনি কমপ্লিট দেখে নেন, তাহলে ফেসবুকের একটা সেটিংস, ফেসবুকের একটা পার্ট আপনার বিশেষ জানা হবে, যেটার মাধ্যমে আপনার ইন ফিউচার জার্নিতে বন্ধুরা অনেকটাই কিন্তু কার্যকারী হবে। চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন তো বলবো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে। সরাসরি চলে যাচ্ছি তাহলে আমার মোবাইল স্ক্রিনে। দেখুন, মোবাইলে চলে এসে বন্ধুরা ফেসবুক অ্যাপ্লিকেশনটা আমি অন করব। ফেসবুক অ্যাপ্লিকেশন এরকমভাবে অন হলে একদম ডান দিকে 3 লাইনস বা আপনার ছোট একটা প্রোফাইল পিকচার, এটা আপনি দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আপনাকে কিন্তু প্রথমেই ক্লিক করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন, পুরো সেটিংস, পুরো মেনু অপশন কিন্তু আপনার ওপেন হবে। তো যাই হোক, দেখুন আমি 3 ডটসে বা এই ছোট প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, পুরো মেনু অপশন আমার সামনে চলে আসলো। এই জায়গায় আসার পরে আপনার কোনো জায়গায় বন্ধুরা ক্লিক করার দরকার নেই, জাস্ট আস্তে আস্তে স্ক্রল করলেই আপনি এখান থেকে একটা কোশ্চেন মার্ক হেল্প অ্যান্ড সাপোর্ট বলে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। বন্ধুরা, এই জায়গায় এসেই কিন্তু আপনার সমস্ত প্রবলেম সলভ করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন মেনুর মধ্যে সাপোর্ট বলে একদম প্রথমেই কিন্তু একটা অপশন এখানে আপনার সামনে দিচ্ছে। এই সাপোর্টে গিয়ে বন্ধুরা আপনার ক্লিক করতে হবে। সাপোর্টে যদি আপনি ক্লিক করেন, ফেসবুকের মধ্যে একটু আপডেট হয়েছে পেজটি, আপনার সামনে ঠিক এরকমভাবে একটা উইন্ডো আসবে। দেখবেন এটা আমার প্রোফাইল এবং নিচেই সাপোর্ট ইনবক্স বলে একটা কিন্তু আপনি বক্স এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন। দেখুন, আমার এই প্রোফাইল পেজে আমি যখন ক্লিক করলাম, তখন এখান থেকে রিকমেন্ডেশন একটি ও মনিটাইজেশন একটি বন্ধুরা দেখাচ্ছে। প্রথমে আপনি দেখে নেবেন যে আপনার রিকমেন্ডেশন ও মনিটাইজেশন এই দুটো আপনার অ্যাক্টিভ আছে কিনা। যদি আপনার এই দুটো ঠিক থেকে থাকে, মনে করবেন আপনার পেজ বা প্রোফাইল পুরো ঠিক আছে। আপনি ব্যাক করে এসে বন্ধুরা এই জায়গাটা দেখুন, আমি এখান থেকে সার্কেল করে দিচ্ছি সাপোর্ট ইনবক্স বলে বন্ধুরা একটা কিন্তু বক্স। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে এসেই ফেসবুকের সঙ্গে আপনার কথা বলতে হবে, যাবতীয় সমস্যা সব সলভ করতে পারবেন এই জায়গায় এসে। দেখুন, সাপোর্ট ইনবক্সে সিম্পলি বন্ধুরা আপনাকে ক্লিক করতে হবে। এখানে আমি যেই ক্লিক করব, দেখুন এখান থেকে রিপোর্ট বলে দুটো অপশন বন্ধুরা এসছে, একটা ইউর অ্যালার্ট, একটা রিপোর্ট অ্যাবাউট আদার্স। এখানে এসে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার এই নো রিপোর্ট, নো অ্যালার্টস এটা যেন থাকে। তো এই দেখুন ইউর অ্যালার্টসে যখন আমি ক্লিক করলাম, তো এখানে ক্লিক করার পরে দেখুন বলছে ইউর ভিডিও গ্রো এডুকেশন 10x, মানে একটা ভিডিও, সেই ভিডিওতে কিন্তু বন্ধুরা এখানে দেখুন অ্যালার্টসে কিন্তু দেখাচ্ছে। চেক করবেন, দেখবেন এখানে হয়তো অনেক ভিডিও দেখাচ্ছে কিংবা নো অ্যালার্ট বলে আপনার অপশন দেখাচ্ছে। তো এখান থেকে আমার একটা ভিডিও এখান থেকে এসছে, দেখুন এই জায়গাটা আমি ক্লিক করলাম। এই জায়গাটা ক্লিক করার পরে নিচে দেখবেন বন্ধুরা সি ডিটেলস, এখানে আপনি কেস নাম্বার থেকে শুরু করে কি কারণে আপনার অ্যালার্টটা এসছে সেটা আপনি দেখতে পারেন। এখান থেকে সি ডিটেলসে ক্লিক করলে জাস্ট আপনার কাজ কন্টিনিউ করে ক্লিক করে যাওয়া। তো দেখুন এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। হাউ ডাজ কপিরাইট ওয়ার্ক, এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট কন্টিনিউ করে দিন। নেক্সট আপনি কন্টিনিউ করে দিন। দেখুন এখান থেকে শেষে আসলো হোয়াট উড ইউ লাইক টু ডু, আপনি কি করতে চান, অ্যাকসেপ্ট চেঞ্জেস, সাবমিট ডিসপুট, রিমুভ ভিডিও। যদি আপনি মনে করেন আপনার ভিডিও সব ঠিক আছে, আপনার ভিডিওতে কোনো প্রবলেম নেই, কিংবা আপনি চেঞ্জ করতে চাইছেন কোনো কিছু, আপনি এই জায়গাতে কিন্তু চেঞ্জ করতে পারেন। এবং যদি মনে করেন যে না আমি ভিডিওটি রাখবোই না, সরাসরি ডিলিট করে দেবো, তাহলে এখান থেকে রিমুভ ভিডিওতে দেখতে পাচ্ছেন ডান দিকের অপশন, এখানে জাস্ট আপনি ক্লিক করে কন্টিনিউতে যেই ক্লিক করবেন, ডিলিট ভিডিও বলে ফাইনাল একটা অপশন আসবে, সেখান থেকে আপনি যদি ডিলিটেড করে দেন, দেখুন ইউর ভিডিও হ্যাজ বিন ডিলিটেড, আবার আমার হোম পেজে কিন্তু ডিরেক্ট নিয়ে চলে আসবে। তো সিম্পলি আবার আমি 3 লাইনসে ক্লিক করে আবার আমি সাপোর্ট ইনবক্সের মধ্যে যাব। সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখুন এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এই জায়গাটা যখন আমি ক্লিক করবো, এবারে দেখুন এখান থেকে নো রিপোর্ট বলছে বন্ধুরা এই প্রোফাইলে, মানে
আমার কোনো রিপোর্ট আপাতত নেই এবং ইওর অ্যালার্টসও আমি কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো বন্ধুরা এই জায়গার দুটোই আপনার কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে, নো রিপোর্ট নো অ্যালার্ট করলেই আপনার পেজ বা প্রোফাইল সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। সেটিংস কিন্তু একটাই হয়, আপনি সুইচ করে পেজ বা প্রোফাইলের মধ্যে গিয়ে আপনি কিন্তু সেটিংস চেঞ্জ করে নিতে পারেন। বন্ধুরা এখান থেকে ব্যাক করে আসলাম, দেখুন ব্যাক করে আসলে এখান থেকে আপনি কিন্তু অনেক অপশান দেখতে পাবেন। হাউ টু চেক মনিটাইজেশন এলিজিবিলিটি অন ফেসবুক পেজ অর প্রোফাইল, কিভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি মনিটাইজেশন পাচ্ছেন কিনা চেক করে নেবেন। দেখুন এই জায়গায় এসেও আপনি কিন্তু ডিটেলসে আপনি জানতে পারবেন আপনার পেজ বা প্রোফাইলের কি কি কাজ করণীয় বাকি এবং কি করলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু জানতে হবে, নিজেকে বুঝতে হবে যে কিভাবে আপনাকে কিন্তু কাজ করতে হবে। অরিজিনাল কন্টেন্ট থেকে শুরু করে আপনার পলিসি ভায়োলেশনস করা যাবে না, যেগুলোতে আমি বলেছি বন্ধুরা আমার লাস্ট একটা ভিডিওতে। আপনারা যারা নতুন আছেন তো বলবো সেই ভিডিওগুলো বন্ধুরা অবশ্যই দেখে নেবেন, সেখানে কিন্তু সেটিংসের বেশ কিছু পার্ট আমি দেখিয়েছি। তো যাই হোক এখান থেকে বন্ধুরা আমি ব্যাক করে আসবো, ব্যাক করে এসে এই হেল্প সেন্টার থেকে শুরু করে আপনারা কিন্তু প্রচুর জিনিস এই জায়গাটা সাপোর্ট ইনবক্সের মধ্যে আপনি কিন্তু দেখতে পাবেন, যেখানে এসে আপনি কিন্তু ডিরেক্ট ফেসবুকের সঙ্গে আপনি কিন্তু কথাও বলতে পারবেন। এখান থেকে আপনার কোনো নোটও আপনি দিতে পারবেন, কোনো রকম অ্যাপিলও করতে পারবেন। আমি জাস্ট হোম পেজে বন্ধুরা চলে আসলাম। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ফেসবুক কিন্তু বর্তমানে বিশ্বের সবথেকে বড় কিন্তু একটা প্ল্যাটফর্ম এবং অনেক ভালো কিন্তু বন্ধুরা ইনকাম এখান থেকে হয়। আপনি যদি একটা ভিডিওতে 5,000 ভিউজ নিয়ে আসতে পারেন, সেখান থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট মানে একটা ভালো ডলার ফেসবুক কিন্তু বন্ধুরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে দিচ্ছে। আপনি জানলে অবশ্যই কিন্তু এখন থেকেই আপনি কন্টেন্ট ক্রিয়েশন বন্ধুরা শুরু করবেন ফেসবুকের মধ্যে। বন্ধুরা শুধু ইউটিউব কেন, ফেসবুকটাও আপনি কিন্তু একটা আর্নিং প্ল্যাটফর্ম হিসাবে আপনি দেখতে পারেন এবং ফেসবুকের মধ্যে যদি আপনি পলিসি গাইডলাইন, যদি আপনি নিজস্ব কন্টেন্ট দিয়ে আপনি প্রতিনিয়ত কনসিস্টেন্সি এখান থেকে কাজ করে যেতে পারেন, আপনি কিন্তু খুব কম টাইমে এখান থেকে কিন্তু একটা ভালো আর্নিং করে আপনি কিন্তু এখান থেকে একটা আর্নিং সোর্স এখান থেকে করতে পারবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।